পানিহাটিতে এখন প্রাণ খোলা আনন্দ, উচ্ছ্বাসে মেতেছে সাধারণ মানুষ। ঢোল নাকারা নিয়ে হাজির বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু এই উচ্ছ্বাসের পেছনের কারণটা কি? এর নেপথ্যে রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থাঙ্কর ঘোষের গ্রেফতার। 2021-এর ভোট পরবর্তী হিংসা, লুটতরাজ সহ থ্রেড কালচার, এছাড়াও একাধিক ভুরি ভুরি অভিযোগ রয়েছে তীর্থাঙ্কর ঘোষের বিরুদ্ধে। আর এবার গ্রেপ্তার হয়েছে সেই তীর্থাঙ্কর ঘোষ। এতদিন পুলিশ যাদের গায়ে হাত পর্যন্ত দিতে পারতো না, অর্থাৎ একেবারে পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল যারা, এখন তাদেরকেই এক এক করে ধরে শ্রীঘরে পুরছে পুলিশ। দেখুন একবার সেই খড়দা পুলিশ স্টেশন চত্বরের আনন্দ উচ্ছ্বাসের ছবিটা দেখুন। যথারীতি মুখ খুলেছেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। শুনুন কি বললেন তিনি। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনও অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনও অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনও অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী। তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছে, মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে সেটা এখনও প্রভাব খাটিয়ে যাচ্ছেন। নির্মল ঘোষকেও তো পাওয়া যাচ্ছে না পুলিশের। না পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে। সেদিন তো উনি গিয়ে ঋতব্রত তৃণমূল সেটাতে গিয়ে জয়েন করেছেন, কিন্তু ঋতব্রত বলছে ওনাকে ডাকাই হয়নি, অন্য নির্মল ঘোষকে ডাকা হয়েছে। তো উনি এখন খড়কুটোর মতো একটা আঁকড়ে ধরতে চাইছেন, বাঁচার চেষ্টা করছেন, কিন্তু উনি পার পাবে না। অপরাধ করে কেউ পার পায় কোনো দিন? আর উনি তো পানিহাটিতে বিগত এত বছর ধরে কোনো কাজই করেননি, সমস্ত টাকা আত্মসাৎ করেছেন, সমস্ত পুকুরগুলো ভরাট করে সেখানে বড় বড় বিল্ডিং বানিয়েছেন। এখন সাধারণ মানুষের এটাই বক্তব্য, শোনা যাচ্ছে যে নির্মল ঘোষ নাকি পালিয়ে বেড়াচ্ছেন। এখন তো মানুষজন এটা বলতে শুরু করেছে নির্মল ঘোষের সুযোগ্য পুত্র তীর্থাঙ্কর ঘোষ তো পুলিশের জালে এলো, এবার নির্মল ঘোষ আসবেন কবে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।